ওকে, আজকে আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাসের যে অ্যাপ্লিকেশান পোর্শান তার মধ্যে আমরা মিন ভ্যালু থিওরেম এই চ্যাপ্টারটা পড়ব। মিন ভ্যালু থিওরেম। তো মিন ভ্যালু থিওরেমের জন্য প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে রোলস থিওরেম। রোলস থিওরেম আমি স্টেটমেন্টটা লিখে ব্যাক করছি। হ্যাঁ, রোলস থিওরেমের স্টেটমেন্ট তোমরা বই থেকে পড়বে। আমি এখানে তোমাদের সংক্ষেপে বলে দিচ্ছি, যেটা মনে রাখলে সুবিধা হবে। এইটাকেই ডিটেলসে বইতে বলা আছে, এভাবে বইয়েরটা যদি পরীক্ষায় স্টেটমেন্ট দেয় তো ওইভাবে লিখতে হবে, আর জেনারেলি স্টেটমেন্ট আসে না। আচ্ছা, রোলস থিওরেম এফএক্স অপেক্ষক, এফএক্স একটা অপেক্ষক, সেটা বদ্ধ অন্তরাল এবিতে সন্তত হবে, মানে কন্টিনিউয়াস হবে। মুক্ত অন্তরাল এবিতে অবকলনযোগ্য হবে, মানে ডিফারেন্সিয়েবল হবে। এবং যে এ এবং বি বিন্দুতে, অর্থাৎ ওই অন্তরালটা ছিল সেই এ এবং বি বিন্দুতে ফাংশনাল ভ্যালুটা সেম হবে, অর্থাৎ এফ এ ইকুয়াল টু এফ বি। এই তিনটে কন্ডিশান যদি কোনো ফাংশন স্যাটিসফাই করে, তাহলে মুক্ত অন্তরাল এবিতে সি এমন একটা বিন্দু পাওয়া যাবে, মুক্ত অন্তরাল এবিতে সি এমন একটা বিন্দু পাওয়া যাবে সাচ দ্যাট ওই সি বিন্দুতে এফ ফাংশনের ডেরিভেটিভের ভ্যালুটা 0 হবে। জ্যামিতিক ব্যাখ্যা এটা এরকমভাবে পেতে পারো। ধরো এফএক্স একটা অপেক্ষক, এই এফএক্স অপেক্ষক মনে করা যাক এই হচ্ছে এক্স ইকুয়াল টু এ, একটু লাইনগুলো বেঁকে যাচ্ছে, এটা এক্স ইকুয়াল টু বি বিন্দুতে ফাংশনাল ভ্যালু দুটো মনে করো সেম পেয়েছি আমরা। ছবিটা অনেকটা এরকম, এফ এ ইকুয়াল টু এফ বি হয়েছে। এফ এ কোনটা? এইটা হচ্ছে এফ এ, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্সের মান তো এইটা। এই বিন্দুটা স্থানাঙ্ক তোমরা এফ এ এফ এ, এই বিন্দুটা স্থানাঙ্ক, এই বিন্দুটা স্থানাঙ্ক বি এফ বি, এফ বিটা হচ্ছে কোটি, অর্থাৎ এইটা এফ বি। যদি এই দুটো সমান হয় তাহলে একটা বিন্দু এমন পাওয়া যাবে এইখানে, যে বিন্দুটায় তুমি যদি একটা স্পর্শক অঙ্কন করো সেই স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল হবে। আচ্ছা, যে কোনো বিন্দুতে স্পর্শকের প্রবণতা এফএক্স দিয়ে প্রকাশ করা হয়। যে কোনো বিন্দুতে স্পর্শকের প্রবণতা এফ প্রাইম এক্স দিয়ে লেখা হয়, এফ প্রাইম এক্স দিয়ে লেখা হয়। তাহলে এই বিন্দুটা যদি এক্স ইকুয়াল টু সি পয়েন্ট হয়, দেন এফ প্রাইম সি অর্থাৎ প্রবণতাটা কত হবে? যেহেতু স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এখানকার প্রবণতাটা হবে 0। ঠিক আছে, তাহলে অন্তত পক্ষে একটা সি পাওয়া যাবে, কিন্তু এটা আবার বলি অন্তত পক্ষে একটা সি পাওয়া যাবে। মোর দ্যান ওয়ান হতেই পারে, একাধিক সি হতে পারে। কীরকম? জাস্ট একটা ছবি এঁকে দেখিয়ে দিই। ধরো ফাংশনটা এইরকমভাবে ঢেউ খেলানোর মতো রয়েছে, তাহলে এখানে এক্স ইকুয়াল টু এ বিন্দু আর এইখানে এক্স ইকুয়াল টু বি বিন্দু, এবং এইটার মানটা সমান। ছবি আঁকার ত্রুটি মার্জনীয়। আচ্ছা, তাহলে এইখানে একটা স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, এখানে একটা স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, এখানে একটা স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হবে। তাহলে এক্ষেত্রে তিনটে বিন্দু পাওয়া গেল। তো এরকমভাবে যতবার এটা আপ ডাউন হবে ততগুলো স্পর্শক কিন্তু আমরা, মানে যখনই ও দিক পরিবর্তন করবে কার্ভটা, তখন একটা স্পর্শক পাবো, যে স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল। তো এইটাই হচ্ছে আমাদের রোলস থিওরেম। ওকে, নেক্সট আমরা আর একটা থিওরেমে আসছি। স্টেটমেন্টটা লিখে নিয়ে আমি ব্যাক করছি। নেক্সট আমরা ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমটা দেখি। ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমে এখানে রোলসের থিওরেমের প্রথম দুটো শর্ত সিদ্ধ করে। এফএক্স অপেক্ষক, বদ্ধ অন্তরাল এবিতে সন্তত, মুক্ত অন্তরাল এবিতে অবকলনযোগ্য। তাহলে মুক্ত অন্তরাল এবিতে সি, অন্ততপক্ষে সি এমন একটা বিন্দু পাওয়া যাবে, অন্ততপক্ষে একটা। কিন্তু এখানেও রোলস থিওরেমের মতো একাধিক বিন্দু থাকতে পারে।
যাতে করে এ প্রাইম সি ইকুয়াল টু এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ হবে, অর্থাৎ কোটির অন্তর এবং ডিভাইডেড বাই ভুজের অন্তর, অর্থাৎ কোটির অন্তরের অনুপাতের সঙ্গে ভুজের অন্তরের অনুপাত এ প্রাইম সি এর সঙ্গে সমান হবে। তো এটা ব্যাপারটা এই ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম থেকে আমরা কিন্তু রোলস থিওরেমে মুভ করে যেতে পারি। কিভাবে? 3 নম্বর কন্ডিশনটাকে যদি আমরা এখানটায় কাজে লাগিয়ে ফেলি, অ্যাক্টিভেট করে ফেলি। 3 নম্বর কন্ডিশনটা কী ছিল? এফ এ ইকোয়ালস টু এফ বি হবে। তা যদি এফ এ ইকোয়ালস টু এফ বি হয়, তোমরা পরিষ্কার এখান থেকে দেখতে পাচ্ছ যে এ প্রাইম সি ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। সো রোলস থিওরেম থেকে কিন্তু আমরা ল্যাগ্রাঞ্জ থিওরেম থেকে আমরা রোলস থিওরেমে মুভ করতে পারি 3 নম্বর কন্ডিশনটা এর উপর অ্যাপ্লাই করলে। কেমন? এখানে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমের আমরা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন বা জ্যামিতিক ব্যাখ্যা যদি বলি, দেখো এই একটা কার্ভ, এই কার্ভটা এফ এক্স কার্ভ, এই কার্ভটা এফ এক্স কার্ভ, এখানে এক্স ইকুয়াল টু এ বিন্দু, এখানে এক্স ইকুয়াল টু বি বিন্দু আছে। তাহলে এই কার্ভের উপরের ভ্যালু এইটুকু এফ এ আর এইটুকু এফ বি, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক এ এফ এ আর এই বিন্দু স্থানাঙ্ক বি এফ বি হবে। কেমন? তাহলে এই বিন্দুটা যদি আমি এ বিন্দু আর এই বিন্দুটা যদি আমি বি বিন্দু ধরে থাকি, তাহলে এ বি যে রেখাংশটা আছে, এ বি রেখাংশের প্রবণতা, এ বি রেখাংশের প্রবণতাটা কত হবে? আমরা জানি কোটির অন্তর বাই ভুজের অন্তর, অর্থাৎ এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ, তাই তো? আচ্ছা, তাহলে এখানে একটা বিন্দু এমন আমরা পাবো সি, যে বিন্দুটাতে স্পর্শক, ওই বক্ররেখার স্পর্শকটা এ বির সমান্তরাল হবে, বক্ররেখার স্পর্শকটা এ বির সমান্তরাল হবে। আবার আমরা জানি এক্স ইকুয়াল টু সি বিন্দুতে যে স্পর্শক তার প্রবণতা কত দিয়ে লিখি আমরা? এ প্রাইম সি। তাহলে এই দুটো সমান হবে, কারণ এটা আর এটা সমান্তরাল, এই প্রবণতার সঙ্গে এ প্রাইম সি সমান হবে। তো এখানে যেমনভাবে আমরা রোলস থিওরেমে দেখিয়েছিলাম একাধিক বিন্দুতে রোলস থিওরেমের ক্ষেত্রে আমরা স্পর্শকের প্রবণতা পেতে পারি, এক্ষেত্রেও একাধিক বিন্দুতে এটা হতেই পারে, তোমরা ছবিটা এঁকে নিতে পারবে। তাহলে এই হচ্ছে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। আমরা এবার একটা অনুসিদ্ধান্তে পৌঁছাচ্ছি, যেটা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, কাজে দেবে। এ প্রাইম সি আমরা ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম থেকে দেখলাম, এ প্রাইম সি ইকুয়াল টু এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। এখন সি বিন্দুটা এ বির মুক্ত অন্তরালে অবস্থিত, তাই তো? তাহলে সি বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এ বি। তাহলে আমরা যদি বি এ থেকে বি এই অন্তরালটাকে এইচ ধরি, অর্থাৎ বি মাইনাস এ যদি আমরা এইচ ধরি, আর থিটা এমন একটা বাস্তব সংখ্যা যেটা 0 থেকে 1-এর মধ্যে যার মান থাকে, তাহলে আমি সি সমান সমান এ প্লাস থিটা ইন্টু বি মাইনাস এ ধরতে পারি। আচ্ছা, যেহেতু এখানে বি মাইনাস এটা এইচ ধরেছি, তাহলে এ সি ইকুয়াল টু এ প্লাস থিটা এইচ ধরতে পারি, তাই তো? নেক্সট, তাহলে এখানটায় দাঁড়ালো এ প্রাইম এ প্লাস থিটা এইচ ইকুয়াল টু এফ বি মানে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ মানে এফ এ, আর বি মাইনাস এটাকে লিখলাম এইচ। দেয়ারফর এফ অফ এ প্লাস এইচ ইজ ইকুয়াল টু এফ এ প্লাস এইচ এ প্রাইম এ প্লাস থিটা এইচ। ইজ দ্যাট ক্লিয়ার? এখানে কিন্তু সবসময় উল্লেখ করতে হবে যে থিটাটা 0 থেকে 1-এর মধ্যে লাই করে। এবার আমরা এ কে রিপ্লেস করছি বাই এক্স, তাহলে থিওরিটা দাঁড়িয়ে যাচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু এফ এক্স প্লাস এইচ এ প্রাইম এক্স প্লাস থিটা এইচ। ঠিক আছে? নেক্সট আমরা এক্সকে পাল্টে 0 করব আর এইচকে পাল্টে এক্স লিখব। কেমন? এক একটা অঙ্কে এক এক রকম ফর্মে কাজে লাগবে। আমরা এক্সকে 0 বসিয়ে দেবো আর এইচকে পাল্টে এক্স লিখব। তাহলে এটা দাঁড়াবে এফ এক্স ইকুয়াল টু এফ 0 প্লাস এইচ এ প্রাইম থিটা এক্স। আমাদের
এখানে থিটার মানটা 0 থেকে 1-এর মধ্যে লাই করবে। সো এই রিলেশনটাও আমাদের জন্য ইম্পর্ট্যান্ট, এই রিলেশনটাও আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। যে অঙ্ক যেমনভাবে প্রয়োজন হবে আমরা সেখানে এই রিলেশনগুলোকে কাজে লাগাবো। এটা তোমাদের বইতে 319 পাতায় অনুসিদ্ধান্তের মধ্যে করা আছে, সেখানেও দেখতে পাবে। তো এই ছিল মিন ভ্যালু থিওরামের সমস্ত থিওরি। আর থিওরি নেই, মিন ভ্যালু থিওরামের এইটুকু থিওরি জানলেই হবে। পরবর্তীতে কিছু উদাহরণের যদি ভিডিও সম্ভব হয় আমি আপলোড করছি। আর এছাড়াও উদাহরণের বেশ কিছু তোমাদের করে দেওয়া আছে, উদাহরণগুলোর হেল্প নিতে পারো, সমস্যাগুলো সেভাবে সমাধান করতে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা থাকলে কমেন্ট করে জানাও।